নমস্কার সকলকে, ডাগ আউট ডিসকাশনের আরেক নতুন বাংলা এপিসোডে। আজকে আমরা ফুটবলের ব্যাপারে আবার কথা বলবো। ইন্ডিয়ান সুপার লিগ একদম শেষের দিকে প্রায় চলে এসেছে। আর কিছু ম্যাচ বাকি আছে, তারপরেই বোঝা যাবে মোহনবাগান লিগ শিল্ড পাবে কি পাবে না। মোহনবাগান দুরন্ত ফুটবল খেলছে, কেরালাতে মারাত্মক ফুটবল খেলে এসছে। 4-3 গোলের ব্যবধানে মোহনবাগান কেরালাকে চূর্ণ করে এসছে। আমি সায়কের কাছেই যাব। ম্যাচটা দেখে কি মনে হলো, মানে এত, মানে কি বলবো, এক পেশে খেলা তো হয়নি, এ গোল মারছে তো ও গোল মারছে, মানে ম্যাচটা দেখে তোমার কি মনে হলো, জাস্ট বলো। খেলায় দেখে তো প্রথম কথা মনে হয়েছে পুরো অসাধারণ খেলা। কারণ একবার বল যদি মোহনবাগানের গোলের কাছে যাচ্ছে, তো তার পরক্ষণেই দেখছি কেরালার গোল পোস্টের সামনে বল। তা আমিও একদম। তোমার কাছে প্রশ্ন রাখছি, তুমি বলো যে তুমি মোহনবাগান টিমের প্রতি কতটা স্যাটিসফাইড, তুমি একটা কট্টর মোহনবাগানী সাপোর্টার হয়ে তুমি কতটা স্যাটিসফাইড আমি তুমি বলো। ওরম ভাবে বলো না, কট্টর মোহনবাগানই সাপোর্টার, মানে ওটা ঠিক বলা হবে না। হ্যাঁ, মোহনবাগানকে পছন্দ করি, মানে যেহেতু আমরা বাঙালি, আমাদের রক্তে একটা মোহনবাগানের টান আছে, বা ইস্ট বেঙ্গল বা মোহামেডানের টান আছে। তো ওইদিকে হম, বলতে পারো, হ্যাঁ তিন প্রধান, মোহনবাগান বাংলার তিন প্রধান। ইস্ট বেঙ্গলও সাফল্য পাক। যাই হোক, হ্যাঁ। তো বলতে গেলে খেলাটা আমার দুর্দান্ত লেগেছে বলতে গেলে, কারণ আরমান্দ সাদিকুর ওই খেলা, আরমান্দ সাদিকোকে অনেকে ম্যাচের বাইরে রেখেছিল। অনেকেই বলেছিল যে আরমান্দ সাদিকু ভালো সাইনিং নয়। ইভেন আমরাও একটা পয়েন্টে ডাউট করা শুরু করেছিলাম যে সাদিকু কিরম সাইনিং হয়েছে। কিন্তু সাদিকু ভুল প্রমাণ করলো, সকলকে ভুল প্রমাণ করেছে, ইভেন আমাকেও হয়তো একটা পয়েন্টে ভুল প্রমাণ করেছে যে সাদিকু আসলে মারাত্মক মানিয়ে নিতে প্লেয়ার। টাইম লেগেছে। একদম, একেবারে একেবারে, এটা আমিও মনে করি যে মানিয়ে নিতে টাইম লাগে, বড় প্লেয়ারের টাইম লাগে, ভাই ও। ন্যাশনাল টিমেও চান্স পেলো না। মানে এটা একটা ন্যাশনাল টিমের ন্যাশনাল টিমের ব্যাপারটা বলছি, ন্যাশনাল না স্কোয়াডে তো ছিল, জায়গা হয়তো পাইনি, ফার্স্ট 11 হয়তো হ্যাঁ, হ্যাঁ। খেলতে পারিনি, সেটা সেটা আমার কাছে খবর নেই, কিন্তু ন্যাশনাল টিমে ছিল সাদিকু। বরঞ্চ না, বলতে পারো ইউরোতেও খেলবে জেসান না। কাপ ইউরোতে খেলবে না, আচ্ছা। আচ্ছা, এটা একটা জিনিস আমি যেটা শুনেছি, যে আইএসএল খেললে নাকি ন্যাশনাল টিমের রেকগনিশন নাকি পাওয়া যায় না, মানে যেহেতু ওরা আমাদের থেকে র্যাঙ্কিং এ অনেক ওপরে, ওইসব টিমগুলো, বলতে পারো অস্ট্রেলিয়া, তারপরে এইসব টিমগুলো, কারণ জেসান কামিংস বা তোমার পেট্রাটস, এরা কিন্তু মানে দারুণ ফুটবল খেলছে আমাদের আইএসএল এ, কিন্তু না, তারপরেও না, আর আমি কিন্তু একটু তোমাকে শুধরে দিতে চাই। স্টিভেন স্টিভেন মেন্ডোজার কথা মনে করো। আইএসএল খেলার পরেই কিন্তু কলম্বিয়া ন্যাশনাল টিমে চান্স পেয়েছিল। দুটো ম্যাচও খেলেছে স্টিভেন চেন্নাইয়ে হয়ে। মেন্ডোজা তো স্টিভেন মেন্ডোজা তো এমনিও বড় নামই ছিল যখন এসেছিল। স্টিভেন মেন্ডোজা তো বড় নামই ছিল, স্টিভেন মেন্ডোজা তো ছোট নাম ছিল না। কিন্তু আমি না, বলছি ন্যাশনাল টিমে এখন, তখনও চান্স পাইনি। আচ্ছা হতে পারে, বাট আমি যেটা তোমাকে বলছি যে এখন যেটা হচ্ছে, যে যেই প্লেয়াররা ভালো পারফর্ম করছে তারা কিন্তু মানে ন্যাশনাল টিমে জায়গা করে নিতে পারছে না, যেরকম পেট্রাটস। পেট্রাটস তো মানে দারুণ ফুটবল খেলছে, পেট্রাটসকে হ্যাঁ, হ্যাঁ। অস্ট্রেলিয়ার টিমে ডাক পাচ্ছে। জেসান কামিংস তোমার এ লিগে সেকেন্ড হাইয়েস্ট গোল স্কোরার ছিল, তারপরেও তাকে ডাক দেওয়া হয়নি। তারপরেও সে আইএসএল এ খেললো, আইএসএল এ খেলছে। খারাপ খারাপ পারফরমেন্স নেই কিন্তু তার, গোল আইএসএলটাকে আছে। অবজ্ঞা করা হচ্ছে হিসাব মতো। হ্যাঁ, বলতে পারো, কারণ আমাদের র্যাঙ্কিং ফিফাতে তো অনেক নিচে আছে, ওই সব দেশের থেকে তো অনেক নিচে আছে, হয়তো ওই কারণে হয়তো দেখা হয় না। এইটা এবার মেন কারণ কি সেটা আমি জানি না, যেটা আমার মনে হলো এটাই হচ্ছে হয়তো মেন কারণ। হুম, এবার ঠিক ম্যাচটা আছে। নিয়ে আসি। সাদিকুর ব্যাপারে যেটা তুমি, আমরা কথা বলছিলাম, তো সাদিকুর ওই দুরন্ত দুটো গোল, মানে আমরা অনেকেই ওকে বাইরে রেখেছিলাম যে সাদিকু কি সাইনিং হয়েছে, কি হয়েছে, কিন্তু সাদিকু সবাইকে কিন্তু চুপ করিয়ে দিল ওই দুটো গোল মেরে। আর দুটো গোলই তুমি দেখবে ভালো গোল, এরকম নয় যে জাস্ট ঠিকই দিলাম হয়ে গেল, জাস্ট অন্যর পায়ে খোঁচা মেরে ঢুকিয়ে দিলাম, ওরকম মানে বাজে গোল না, মানে খুবই কনস্ট্রাকটিভ গোল। প্রিসাইজ। একদম একদম একদম। তো বলতে গেলে আমার মনে হয় যে উইথ আরো টাইম সাদিকু আরো ভালো খেলবে, সাদিকুর এখন সময় ভালোই যাচ্ছে। আর জেসান কামিংস এর ব্যাপারেও আসি, জেসান কামিংস কে নিয়েও অনেকে মজা ফজা করেছে। গোল তো করছে, মেইন ব্যাপার হচ্ছে গোল করাটা, স্কোরিং এবিলিটিটা, স্কোর তো করে যাচ্ছে। ওই হুম, ম্যাচেও হুম। লাস্ট গোলটা জেসান কামিংস এরই গোল, তুমি যদি দেখো। হ্যাঁ। তো জেসান কামিংস গোল তো পাচ্ছে, যে যাই বলুক, আরে ভাই গোল তো করছে, এটা সুযোগ হচ্ছে মেইন সন্ধানী ব্যাপার। ফুটবলার। এক কথায় সুযোগ সন্ধানী ফুটবলার, ও যখন সুযোগ পায় যে কোনো একটা গোল গোলও জানে করে দেবে। করে দেবে। আর সব থেকে মেইন ব্যাপার হচ্ছে মোহনবাগানের স্ট্রাইক, মানে যে তিনজন স্ট্রাইকারই এখন দুরন্ত ফর্মে আছে, পেট্রাটস, একদম। সাদিকু, আর কামিন্স। আর মাঝমাঠও ভালো, জনি কাউকো এসে গেছে। আর জনি কাউকো এসে গিয়েই আমার মনে হয় আরো
পিচটা আরো বেড়ে গেছে। আর স্কোয়াডের আমাদের স্কোয়াডের হাবাস স্ট্রেংথটা বেড়েছে। স্কোয়াডের স্ট্রেংথ বেড়েছে, তারপরে হাবাস যেরকম ভাবে কোচিংটা করাচ্ছেন, ওটা কিন্তু ওনার স্টাইল নয় কোচিং করানোর। ওনার একটু আমরা জানতাম যে হুম। ডিফেন্সিভ অ্যাপ্রোচ, কাউন্টার অ্যাটাকিং, একটু কার্লেস কোয়াড্রাট টাইপের, কিন্তু এখন পুরো এখন অ্যাগ্রেসিভ খেলা হচ্ছে। হ্যাঁ হাবাসও কিন্তু উইথ টাইম নিজের খেলার ধরনটা পাল্টেছে। আর এটা অ্যাকচুয়ালি দরকার, মানে ফুটবল চেঞ্জ হচ্ছে, ফুটবল প্রোগ্রেস হচ্ছে, ফুটবল এখন বেশি অ্যাটাকিং ফুটবলে হ্যাঁ, বেশি পরিণত হাভার্টজের ম্যাচ রিডিং নিয়ে কিন্তু কোনো প্রশ্ন চিহ্ন নেই। নেই, হাভার্টজের একদম যে নেই। ম্যাচ রিডিং, একটা ম্যাচও হারেনি, এখনো একটা ম্যাচও হারেনি, একটা না। ম্যাচও হারেনি, একটা আচ্ছা ম্যাচও হারেনি, দীপ্তন দা, সেটাই সেটাই হচ্ছে ব্যাপার। এবার তোমার কাছে চলে যাই চেন্নাই মোহনবাগান ম্যাচ নিয়ে। তুমি প্রেডিক্ট করো কি রেজাল্ট হতে পারে, তোমার কি আশা, আর তোমার মন কি বলছে, আর তুমি অ্যাজ আ ফুটবল ফ্যান তুমি কি বলতে চাও, তুমি দুটোই প্রেডিকশন দাও। দেখো, এইমাত্র সব কটা প্লেয়ার ন্যাশনাল ক্যাম্প থেকে ফিরছে, মানে মোহনবাগানেরই সব হ্যাঁ, থেকে বেশি প্লেয়ার ছিল ন্যাশনাল ক্যাম্পে। এটা একটা ঠিক ইস্যু আছে, হতে পারে একটু টিমের হলেও মধ্যে, এটা যেখানে একদম হেরে একটা ফিরছে ইস্যু হতে পারে। আফগানিস্তানের সাথে, যেখানে ওটাই আফগানিস্তানের টিমের ওটাই মতো হেরে সেটাই ফিরছে। ব্যাপার। হেরে ফিরছে, খুব লজ্জাজনক হার যেটা বলতে হবে। আর খুব বাজে ফুটবল খেলেছে ইন্ডিয়ান টিম, এমন নয় একদম যে বাজে ফুটবল খেলেছে, মানে ভালো ভালো খেলেছে বা কিছু। খুব বাজে ফুটবল, খুব বাজে ফুটবল। আম, জানি না ইগর স্টিমাকার কতদিন থাকবে, এটা একটা মেন ব্যাপার। ইগর স্টিমাকারকে কতদিন সহ্য সব করতে সময় হবে। কোচেদের আমি সমালোচনা বলছিলাম করে যাচ্ছে। কে অবশ্যই তিনি ইন্ডিয়া টিমের হেড কোচ, তার প্রতি আমাদের যথার্থ সম্মান আছে, কিন্তু তাহলেও হুম, তিনি কোনো পার্টিকুলার কোনো একটা বা দুটো টিমের কোচের প্রতি, মানে তার সেটা কোনো সেটা কমেন্ট তো সে করার কোনো, করেই গেছে, তার সেই জায়গাটা সেটা নেই না। তার একটা। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা কি বলতো, উনি সবসময় একটা এক্সকিউজ দিতে থেকেছেন, সব কিছুতে একটা এক্সকিউজ বা হ্যাঁ, কিছু। হ্যাঁ। আর উনি আবার এটাও বলেছেন যে আমি পদত্যাগ করব যদি আমি থার্ড রাউন্ডে যদি টিমকে যদি না তুলতে পারি। আরে, তাও তাও উনি আশাও রাখছেন যে টিম থার্ড রাউন্ডে যাবে। ঠিক আছে, এই কনফিডেন্সটা ভালো, কিন্তু জানি না কুয়েতকে হারানো কতটা সম্ভব হবে। আবার কাতারের সাথে একটা ম্যাচ ড্র করতে হবে, কিভাবে সম্ভব আমার তো, আমি বুঝতে পারছি না। মানে আমি চাইছি হিসেব হয়ে যাক, মতো আমি তো মন থেকে হিসেব মতো চাইছি হোক, আফগানিস্তানই হারাতে যেতে ছিল পারবো। একমাত্র রাস্তা, একমাত্র আফগানিস্তানই ছিল একমাত্র হুম, রাস্তা যদি দুটো ম্যাচ জিতে থাকতে একদম পারতো। তার মধ্যে একটাও জিততে একদম পারলো না, একদম একটা জিতলো আর একটা ড্র করলো, না, একটা হয়। একদম। তো এইখানে যেটা তুমি বলছো একদম ঠিক বলছো, যে হেরে ফিরছে। আর মোহনবাগানেরই মেন কয়েকটা প্লেয়ার আছে যারা খেলছিল। আর একটা জিনিস, এটা আমার যেটা আমার চোখে পড়লো, যেটা তুমিও দেখেছো, নট অনলি মোহনবাগানের প্লেয়ার হিসেবে আমি বলছি না, ন্যাশনালে যেরকম এরা পারফর্ম করেছে, এরা ক্লাব লেভেলে কিন্তু তার থেকে অনেক ডাবল পারফর্ম করে, মানে ভালো পারফর্ম করে। ন্যাশনালে এক্স্যাক্টলি। সেরকম পারফরমেন্স নেই, এক্সেপ্ট ন্যাশনালে সুনীল সেরকম ছেত্রী। পারফরমেন্স নেই। সুনীল ছেত্রী ন্যাশনাল টিমে যেরকম খেলে, ক্লাব ক্যারিয়ারে সেরকম তার গুণ নেই। সুনীল ছেত্রীর এফার্টটা অন্য লেভেলের থাকে, ওনার বয়সটা দেখতে হবে। বাট আই থিঙ্ক ইটস নাও এক্স্যাক্টলি। টাইম টু মুভ অন, ইটস নাও টাইম টু হ্যাঁ, মুভ অন ফ্রম ছেত্রী। অনেক হয়েছে, মানে আমি সুনীল ছেত্রী এগেনস্টে নয়, আমি সুনীল ছেত্রী একদমই এগেনস্টে অবশ্যই। নয়। ওই একটা পেনাল্টিতে গোল ওনারই, আমি চাইছি যে উনি খেলুক, কিন্তু কিন্তু এবার একটা টাইম হয় যে এগোনোর, কিন্তু ওনার আমাদেরকে জায়গায় তো নতুন কাউকে তৈরি প্লেয়ারকে হতে হবে, জায়গা দিতে হবে। নয়তো চিরজীবন বলছি তো, তো তুমি একটা প্লেয়ার তুমি খেলে যেতে দিচ্ছ পারবে না। কোথায়? তুমি দিচ্ছ কোথায়? তোমার কোচ ইগর স্টিমার দিচ্ছে কোথায় অন্য প্লেয়ারকে সুযোগ? বিক্রম প্রতাপ এটাই তো সিং যে সমস্যা। এত ভালো ফর্মে ছিল, এত ভালো ফর্মে ছিল আইএসএল এ, তুমি তাকে দিয়ে হুম। স্টার্ট করাতে না। সুনীল ছেত্রীর বয়স হচ্ছে, সুনীল ছেত্রীকে সাবস্টিটিউশনে রাখো, সেকেন্ড হাফে নামাও, আর আনো স্কোয়াড একটা, মানে সিলেকশনেও, তুমি বিক্রম প্রতাপের মতন একটা ইয়াং ছেলেকে যেতে দাও। আর স্কোয়াড সিলেকশনেও হ্যাঁ, বলো ইগর বলো। সিগনেচার কিছু ভুল আছে। ইন্ডিয়া টিমের, মানে এখন ইন্ডিয়া যে লিডিং গোল স্কোরার হিসেব মতো নন্দকুমার, তাকে ডাকাই হলো না। ওর উইং কিন্তু যথেষ্ট ভালো, নন্দকুমারের উইং যথেষ্ট ভালো। রাইট সাইড বলো, লেফট সাইড বলো, যে কোনো একদিকে খেলতে পারে। অনেক প্লেয়ারকে তো হ্যাঁ, সুযোগই দেওয়া হয়নি যারা যোগ্য ছিল ক্লাবের মধ্যে, মানে টিমের মধ্যে, সেটা ইন্ডিয়া আমিও টিমের মনে মধ্যে। করি, সেটা আমিও মনে করি। আমার আর একটা জিনিস বলার আছে, যে তুমি যখন একটা পার্টিকুলার ক্লাব থেকেই সাত আটটা প্লেয়ার যখন তুলছো, ফর এক্সাম্পল মোহনবাগান থেকেই যখন তোমার সাত আটটা প্লেয়ার আছে, তো তুমি একটা কাজ করতে পারতে যে ওরা তো জানে যে ওদের মধ্যে এই কোঅর্ডিনেশনটা তো আছে, সাতটা প্লেয়ারের তো একটা ক্লাবে খেলার ওই কোঅর্ডিনেশনটা তো আছে। তো তুমি অভিজ্ঞতাও আছে তাদেরকেই একসাথে। খেলাও না, তাদেরকেই একসাথে খেলাও না। হ্যাঁ, বিশাল ক্যারেটকে তুমি নাও খেলাতে পারো, কারণ সে গোলকিপার, মেনে নিলাম, কিন্তু গুরপ্রীত তো আহামরি কিছু ভালো গোলকিপিং করছে না। আই থিঙ্ক না। গুরপ্রীতের টাইম ইজ ওভার, আই থিঙ্ক গুরপ্রীতের টাইম ইজ ওভার, পুরো ওভার। কারণ আমরা ওইটা গুরপ্রীত যায় যেটা, যেই ফাউলটা করলো, এত মানে এক্সপিরিয়েন্সড একটা গোলকিপার। তো যাই হোক, ওটা তো একদম মানে কিছু বলার নেই। আমরা ইন্ডিয়ান ফুটবল নিয়ে ভেবেছিলাম বেশি কথা বলবো না, কারণ বললেই বেশি মাথা খারাপ হবে,
কিন্তু তাও আমরা আলটিমেটলি ইন্ডিয়ান কিন্তু ফুটবল কথা নিয়ে চলেই সেই আসে, বলেই কিন্তু এলাম। মোহনবাগান একদম ইস্ট বেঙ্গল একদম। আসতে গেলে জায়গার মতো চলে আসে। হ্যাঁ, ঠিক আছে, যাই হোক, আমরা এবার আবার এবার নিজেদের পয়েন্টে এবার ফিরে আমি আসি। হ্যাঁ, এবার আমি সায়কেরই কোয়েশ্চেনের ওই উত্তরটাই দিতে যাচ্ছি যে কতটা কিরকম হবে, মানে মোহনবাগানের জন্য কতটা চাপের হবে। আমার মতে ভালোই চাপ হবে, কারণ একে যেটা বললি তুই যে কনফিডেন্সের ব্যাপার, ওটা তো মুশকিল আছেই, কারণ একটা বড় ম্যাচ হেরে ফিরছে, তারপরে অনেক হেড কমেন্টসও আই গেস টিম ফেস করছে এই টাইমে, যেটা হুম আমি হুম, চাই না এক্স্যাক্টলি। যে ফেস করুক, যেটা আমি চাই না যে ফেস করুক। তো এটা আমি রিকোয়েস্ট করবো যে হেড কমেন্টস না দেওয়াই ভালো, কারণ ওরা এন্ড অফ দ্য ডে ভাই ওরা তোমাদের দেশেরই প্লেয়ার, একটু সম্মান করা উচিত আমাদের। হ্যাঁ, খেলায় হার জিত থাকে, ঠিক আছে, আমরা ভালো খেলা এক্সপেক্ট করিনি, যে মানে ভালো খেলা দেখতে পারিনি, তো ঠিক আছে, কি করা যাবে, হেরে গেছে আর কি, কিছু তো করার নেই। তো একটু সাপোর্ট তো করতেই হবে। এখন আইএসএল শুরু হচ্ছে, এবার আইএসএল এ আমরা মন দিতে হবে, আর কিছু করার নেই। তো আমি এটাই বলবো যে মোহনবাগানের জন্য ডিফিকাল্ট হবে, ভালো ডিফিকাল্ট হবে। আর হ্যাঁ। আই গেস এই টাইমে আমি না খুবই মুশকিল আছে প্রেডিক্ট করা, কিন্তু আমার মনে হয় যেই টিমটাই জিতবে 1 গোলের ব্যবধানে জিতবে। মন বলছে আচ্ছা চেন্নাই জিতবে 1 গোলে, 1-0 ফর চেন্নাই। আচ্ছা। আই ফিল লাইক দ্যাট। কিন্তু আমার মোহনবাগানও যদি জেতে 1 গোলেই জিতবে, এটা আমি তোমায় আমার মনে বলছি। হচ্ছে আমার মনে হচ্ছে 2-1 ফর মোহনবাগান। 2-1 ফর চেন্নাইয়ের মোহনবাগান। চেন্নাইয়ের মানে কনফিডেন্সটা লোতে আছে। ওদেরও তো অনেক প্লেয়ার চোটে আছে, অনেকে খেলছে না, তাই জন্য। আর যেহেতু মোহনবাগান, আমি এই সেন্সে বললাম, মোহনবাগানের স্কোয়াড হয়তো হেরে এসছে, 7টা প্লেয়ার হেরে এসছে, আলাদা কথা। কিন্তু ওই 7 জনও কিন্তু একসঙ্গেই প্র্যাকটিস করেছে ইন্ডিয়া টিমের মধ্যে। তারা প্র্যাকটিস সেশনে ছিল। হুম, এদিকে সেটাও চেন্নাইয়ান ঠিক। কিন্তু এতদিন ধরে প্র্যাকটিস করেন, অনেকদিন ছুটিতে ছিল। প্র্যাকটিস ম্যাটার্স। আচ্ছা, একটা এটা খেলার ঠিক মধ্যে কথা। প্র্যাকটিস, আমি আমি সেই সেন্স নিয়ে বললাম। তো আমি এবার তোমার কাছে যাব, এই মোহনবাগান কেরালাতে গিয়ে কেরালাকে সাইলেন্স করে এসেছে, ইস্ট বেঙ্গল কি পারবে কেরালাতে গিয়ে কেরালাকে সাইলেন্স করাতে? দেখো, অ্যাজ এ সাপোর্টার আমি চাইবো কেরালাকে সাইলেন্স করিয়ে আসি, কিন্তু যেটা বাস্তবতা আমরা দেখছি, মানে টিমটা ঠিক দাঁড়াতে পারছে না। এই রিলায়েন্স ফাউন্ডেশন আজকে চ্যাম্পিয়ন হয়েছে ইস্ট বেঙ্গল, রিলায়েন্স ফাউন্ডেশন জোনাল। ঠিক আছে, চ্যাম্পিয়ন হয়েছে ইস্ট বেঙ্গল। হ্যাঁ, তার আগে মোহনবাগানের কাছে 5 গোলে হেরেছে, কিন্তু 5-1, 4 গোলে হেরেছে। ঠিক আছে, তার মানে ইস্ট আচ্ছা। বেঙ্গলের হুম। মধ্যে সেই পোটেনশিয়াল আছে। এই সায়ন, বিষ্ণু, এরাই ইস্ট বেঙ্গলের মেন টিমের প্লেয়ার, এরাই রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগ একদম একদম। খেলেছে। তার মানে বাউন্স ব্যাক করার ক্ষমতা ইস্ট বেঙ্গলের কিন্তু আছে। ঠিক আছে, তুমি যদি এখন মানে লিগ টেবিলের অবস্থা দেখতে চাও, ইস্ট বেঙ্গল অনেকটা নিচে। ইস্ট বেঙ্গল হিসেবে মতো এখন ব্যাক বেঞ্চার। কিন্তু ইস্ট বেঙ্গল যদি এক্ষুনি, আজ যে 3টে ম্যাচ বাকি, ইস্ট বেঙ্গল 3টে ম্যাচ যদি তিনটেই এখন যদি 3 পয়েন্ট করে পায়, ইস্ট বেঙ্গল কিন্তু মানে শেষ ছয়ে চলে যাচ্ছে। ইস্ট বেঙ্গলের কাছে কিন্তু হাতের সুযোগ আছে এখন। দেখো, ভাবাবেগের কথা বলে লাভ নেই, অনেকে এরকম মানে অনেক যুক্তি দেয় যে মানে ইস্ট বেঙ্গল হলো খোঁচা খাওয়া, বা দেয়ালে যখন পিঠ থেকে দেয় যায় ইস্ট বেঙ্গল খুব ভালো খেলে, ইস্ট বেঙ্গল একদম দাঁড়িয়ে যাবে। আমি এইগুলো কখনো বলতে চাইনি। ইস্ট বেঙ্গলের মানে যে ফেসটা গেছিল, সেই ফেসটা পুরো মানে ইস্ট বেঙ্গলের বিপরীতে গেছে। ইস্ট বেঙ্গলের নিজের দিকে কিছু ছিল না। তবে আমি ইস্ট একটা বেঙ্গল কথা এখন বলতে ভালো চাই। খেলবে। ইস্ট বেঙ্গল মানে ইস্ট বেঙ্গলের এই টাইমটাতেই বাউন্স ব্যাক করা উচিত, এই টাইমটাতেই ভালো খেলা উচিত। কারণ ইস্ট বেঙ্গলের এখন আর হারানোর কিচ্ছু নেই। হ্যাঁ, এখন রেলিগেশন নেই, পরের সিজনে শুনছি 2টো টিম উঠবে, লিগ আরো বড় হবে। পরের সিজনে ভাবতে হবে। এই সিজনে যদি কিছু করতে পরের হয়, পরের সিজনে ম্যাচগুলো। পরের সিজনে তো একটা টিমই তো উঠবে, মোহামেডান এসসি যদি চ্যাম্পিয়ন হয়ে যায়, তো তাহলে যেই টিমটা আই লিগ চ্যাম্পিয়ন হ্যাঁ, সেই একটা মোহামেডান টিমই তো উঠবে। মোহামেডান হ্যাঁ। একটা টিম ওঠার কথা ছিল, কিন্তু আমি 2 দিন আগের একটা টুইট দেখলাম, ওখানে ফেডারেশন জানাচ্ছে হয়তো 2টো টিম উঠতে পারে। ঠিক আছে, এটা আচ্ছা। এখনো নিশ্চয়তা কিছু নেই, এটা এখনো ওকে নিশ্চয়তা ওকে। কিছু নেই। আমি 2 দিন আগের একটা টুইট দেখে তোমাকে বলছি। হতে পারে 2টো টিম উঠছে বা ওকে। একটা টিম উঠছে, যাই হোক, টিম বাড়ছে। তাই জন্য ইস্ট বেঙ্গলের এখনই মানে বাউন্স ব্যাক করার সময়। ইস্ট বেঙ্গল যদি এখন অন্তত 2টো ম্যাচও জিততে পারে, শেষ ছয়ে ওঠার দরকার নেই, কিন্তু মানে তাদের যে হুম। খেলার জায়গাটা, গত বছরও দেখো স্টিভেন কনস্ট্যান্টাইন যখন ছিল, সেই সময় কিন্তু এর থেকে বেশি ম্যাচ জিতেছে এই সিজনে। কিন্তু এই সিজনে কিন্তু টিম হিসাব মতন ভালো, এবং মানে যথারীতি ট্রফি ভালো পেয়েছে। পারফরমেন্স করে এসছে। যেখানে সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে আসলো একটা টিম, সেখান থেকে তাদের কাছ থেকে এরকম এক্সপেক্ট করা যায় না। যাই বলি, কেরালাকে হারানো ইস্টবেঙ্গলের পক্ষে এখন কঠিন আছে, কারণ টিমের বেশ। কনফিডেন্স একদম লো। টিমের কনফিডেন্স একদম লো। আমি একটা জিনিস বলতে চাই, কালিঙ্গা সুপার কাপে টিম ভালো খেলেছে, ইস্ট বেঙ্গল ভালো খেলেছে, তারপরে ওরা যে দুটো ডিসিশন নিল যে নিজের দুটো প্লেয়ারকে ছেড়ে দেওয়া, সেটাই কি সব থেকে বড় ভুল হয়ে গেল? দেখো, এই পেশাদারি ফুটবলে না ভুল বলে কিছু হয়নি, না কোচের কিছু করার আছে,
না, ফুটবলারদের কিছু করার নেই। ক্লাব কখনোই বাধ্য ছিল না বোর্ড হেরেরাকে ছেড়ে দিতে। আর কোচের যেটা যুক্তি সেটাও মান্যতা যোগ্য, যে যেই প্লেয়ারটা খেলতে চায় না সেই প্লেয়ারটাকে আমি কেন রেখে দেবো আমার টিমে। বোর্ড হেরেরা সরাসরি কোচের কাছে আর্জি করেছে যে আমি মানলোর আন্ডারে খেলতে চাই। এবার তুমি আমার টিমে খেলতে চাও না, আমি জানছি, কিন্তু তাও আমি তোমাকে টাকা দিচ্ছি বলে তোমাকে খেলাচ্ছি, সেটা তো পেশাদার ফুটবল হয়ে গেল। কার্লোস কোয়াদ্রাস এটাই চাই যে যারা টিমটাকে ভালোবেসে খেলবে, ঠিক কিন্তু আছে। হ্যাঁ, সিভেরও তো হতে পারে। একদম ভালো টাইমে ফর্ম পিক করেছিল। সিভেরোকে যখন মানে কালিঙ্গা সুপার কাপে তো ভালো টাইমে ফর্ম পিক করেছিল। মানে তুমি যে নতুন দুখানা স্ট্রাইকারের ইনক্লুশন করলে, হ্যাঁ তারা ভালো বড় নাম তারা। টাইম লাগবে তাদের মানাতে। সব সব ঠিক আছে, ইস্ট বেঙ্গল তারা ক্লিক সাপোর্টাররা খুব করেনি, রেসটলেস না করছে, আমি তাদের বুঝতে ছেড়ে পারছি। দিচ্ছে। হ্যাঁ, ক্লিক ক্লিক করেনি বা টাইম লাগবে, কিন্তু এই সিচুয়েশনে তুমি দুটো স্ট্রাইকার এমন আনলে যারা কিছু করছে না তোমার টিমের হয়ে। তার থেকে তো তুমি শিবেরও একটা ভালো টাইমে পিক করছিল, আর এখন জামশেদপুরে তো ভালোই পারফর্ম করছে। তো সেটা একটা না না কোথায় ওর একটা তুমি ব্লান্ডার হয়ে গেল না? না না সেটা দেখো, ওই যে বললাম যে পেশাদারি ফুটবলে ভুল বলে কিছু হয় না। কারণ মানে সিভেরিও তোরও ডুরান্ড কাপে যে ফুটবলটা খেলেছে সেই ফুটবলটা কিন্তু সুপার কাপে খেলতে পারেনি। এবার তুমি যে বলছো যে যেই টাইমটায় ও দাঁড়াচ্ছিল বা উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল, সেই সময় অলরেডি জামশেদপুরের সঙ্গে ডিল হয়ে গেছে ইস্ট বেঙ্গলের। এই ডিলটা তো 1-2 দিনের কোনো কথা না, যে মানে আমি আজকে বললাম কালকে আমার টিমে প্লেয়ারটা চলে আসবে। এই যে বোরহা হেরেরা, তোমার মনে হয় যে 2-1 দিনে গোয়া টিমে চলে গেছে? কখনোই নয়। আগে তাই থেকেই জন্য যেই হয়েছিল, টাইমে, একটা প্রি কন্ট্রাক্ট বা হ্যাঁ কিছু একটা হয়ে গেছিল নিশ্চয়ই। হ্যাঁ, মানে ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে জামশেদপুরের একটা কথোপকথন হয়েই গেছিল, মানে সুপার কাপ চলাকালীন যখন সিবিডিও তোরককে ইস্টবেঙ্গল ব্যবহার করছেন। আচ্ছা। এরকম একটা কন্ট্রাক্ট হয়েই থাকে। তাই জন্য যদি ভুল হয়েও থাকে, এই ভুল নিয়েই আমাদেরকে চলতে হবে। এই ভুল ভুল কি করেনি? মোহনবাগানকে ভুল করেনি হুগো বোমসকে ছেড়ে দিয়ে? জনি কাউকে এসে তো ক্লিক করেছে, জনি কাউকে তো আগে এইটা খেলছিল। এইটা এইটার এইটার মোহনবাগান সাপোর্টাররা ভাবছেই না এখন হুগো মুংকে নিয়ে, কারণ জনি কাউকে এটাই কথা। বলতে গেলে জনি কাউকে এসে একটা আলাদাই মাছ ভাতটাকে শেপ দিয়ে দিয়েছে, কিন্তু যেটা কিন্তু আমরা চেয়েছিলাম। এই মোহনবাগান সমর্থকরাই কিন্তু মানে ওই হাবাসের নামে হেড ছড়াচ্ছিল, হেড কমেন্টস করছিল, তারাই করছিল, যারা এখন মানে কাউকে কাউকে সব করে সব লাফাচ্ছে। দিকেই সব দিকেই তোমার কিছু সাপোর্টার থাকবেই, যেটা আমিও জানি, তুমিও জানো যে আজকে যদি মানে এরকম লোকজন আছেই, কিছু করার নেই। আজকে যদি ওই ব্রাউন ব্রাউন ফ্রোগস আর ভাস্কুয়েজ যদি ক্লিক করে যেত ইস্ট বেঙ্গল টিমে, তাহলে বোরা হেরেরাকে কেউ মনে রাখতো? সিবিরিও টোরোকে কেউ মনে রাখতো? কখনো রাখতো না। একদম তাই একদম জন্য একদম একদম পেশাদারি ঠিক কথা। ফুটবলে হুম। ভুল বলে কোনো জিনিস হয় না। ভুল বলে কোনো যে ক্লিক করেনি তাকে ছেড়ে দাও 6 মাস পরে। কিন্তু তাই বলে এই নয় যে দুটো প্লেয়ারের জন্য আমার টিমটা পুরো ভেঙে পড়ে যাচ্ছে, টিমটা পুরো ভেঙে পড়ে একদম। যাচ্ছে। ওই যে যাই হোক, আবার স্কোর কথা লাইন কি বলতে, মনে হচ্ছে? হ্যাঁ, বলো হ্যাঁ বলো বলো, কি বলছো? বলছি আবার যদি বলতে হয় একই কথা বলতে হয় যে সুপার কাপে 6টা বিদেশি খেলেছে আর আইএসএল এ 4টে বিদেশি হুম। খেলেছে। আর ইস্ট বেঙ্গল টিমে এ তো আর কি ভারতীয় করে, ফুটবলার নেই। ভারতীয় ফুটবলার হ্যাঁ, যারা আছে তারা নিমিত্ত মাত্র। কোয়ালিটি এটা ইন্ডিয়ান প্লেয়ার্স নেই। মানতে হবে, হুম। এটা ম্যানেজমেন্টকে মানতে হবে, টিম অফিসিয়ালসদের মানতে হবে, সমর্থকদের মানতে হবে যে ভারতীয় প্লেয়ার একদম নেই। তুমি বলো স্কাউটিং আছে একটা? ইস্ট বেঙ্গল টিমে কোনো স্কাউটিং নেই। কটা স্কাউটিং করছে? আর তুমি যে প্রেডিকশনের কথা বলছো, দেখো এখানে আমি কেরলকে এগিয়ে রাখছি। এবার আহ, মানে আমি গোল ডিফারেন্সটা ঠিক প্রেডিক্ট করতে পারছি না, তবে কেরলকে আমি এগিয়ে রাখছি, তাও এটুকুনি বলবো। তাও 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 একটা একটা তো বলতেই হবে। আচ্ছা, বলতে গেলে ধরো কেরল 2 গোলে জিতবে অন্তত, অন্তত 2 গোলে জিতবে। আমার আমার মনে হচ্ছে ডায়মন্ড 3-1। হারবারের মতন স্ট্রাইকার আছে। আমার মনে হচ্ছে 3-1 ফর কেরালা ব্লাস্টার্স, মনে হচ্ছে। জানি না, আমি ভুল প্রমাণ হলে দু খুশি গোলে হব। ডিফারেন্স থাকবে। আর আরে, তোমার মোহনবাগান ম্যাচে কি মনে হচ্ছে? মোহনবাগান চেন্নাই ম্যাচে 2-1 বললে? বললাম 2-1 ফর। বেশ, দেখা যাক। বেশ, দেখা যাক কি 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 হয়। আইএসএল সিজন আবার শুরু হতে চলেছে, এবারে লিগ শিল্ডের লড়াইয়ে মোহনবাগান জিততে পারে কিনা এটা আমাদের দেখতে হবে। আর ইস্ট বেঙ্গলকেও ভালো পারফর্ম করতে হবে। এবছর বাংলার ফুটবল টিমগুলো ভালোই পারফর্ম করেছে। ডুরান্ড কাপ মোহনবাগান জিতেছে, ইস্ট বেঙ্গল কালিঙ্গা সুপার কাপ জিতেছে। যদি মোহনবাগানের হাতে যদি লিগ শিল্ডটা আসে, তাহলে বাংলার ফুটবলেরই লাভ হবে। বেশ মোহামেডান আই মজা লিগ হলো চ্যাম্পিয়ন সায়ক। হচ্ছে। মোহামেডান আই লিগ চ্যাম্পিয়ন প্রায় হয়ে গেছে বলা বাংলার চলে। জয় জয়কার তো চারিদিকে। একদম একদম, ফুটবলে বাংলার জয় জয়কার, আমরা এটাই চাই, যে বাংলার ফুটবল এগিয়ে যাক, ইন্ডিয়ান ফুটবল এগিয়ে যাক। ইন্ডিয়ান ফুটবলের এই অবস্থা অ্যাকচুয়ালি ভালো লাগছে না দেখতে, বাট আমরা সাপোর্ট করব।
তাও সাপোর্ট করবো, যে যা বলছে বলুক গিয়ে, যায় আসে না। ঠিক আছে, হেরে গেছে, কি করা যাবে? কিছু করার কি করা নেই, যায়? কিছু করার নেই, কিছু করার নেই। তো আহ, কিছু এবার দাঁড়াতে হবে, কিন্তু অনেক ব্যাপার আছে, অনেক কিছু আমরা জানি যেটা এআইএফএফ এর করাপশন, মানে আমরা আমাদের জানা আছে এআইএফএফ কতটা করাপ্ট, এই ব্যাপারগুলো আমরা জানি, খবর আছে আমাদের কাছে। পুরো সিস্টেমটাকেই চেঞ্জ হতে হবে, এটা খালি আমরা এখন বলছি। বললে তো হবে না, বাট হ্যাঁ, করতে হবে। ব্যাপারটা হচ্ছে এটাই। এবার কারা করবে, তাদেরকে ধরা উচিত, যারা চেঞ্জ করতে পারবে। আমরা বললে যে যদি চেঞ্জ হয়ে যেত, তাহলে তো কবে হয়ে যেত। আমরা চাই যে হয়ে যাক, সবকিছু চেঞ্জ হোক, সব ভালোর দিকে এগোক, ইন্ডিয়ান ফুটবল আরো এগোক, এটাই চাইবো। হ্যাঁ। তো থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে আপনাদের থ্যাংক সাথে। ইউ। লাইক করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করুন ডাগ আউট ডিসকাশনকে।